আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে আমি মাহফুজুর রহমান আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। অনেক শিক্ষার্থীরাই রয়েছ যারা মুখস্থ বিদ্যার প্রতি তোমাদের একটা প্রবণতা কাজ করে। তোমরা অধিকাংশ বিষয় মুখস্থ করতে চাও। আসলে এই মুখস্থ বিদ্যার কিন্তু প্রোডাক্টিভিটি নেই। তুমি সাময়িকভাবে একটা নির্দিষ্ট টপিকস মুখস্থ করে তুমি একটা আপাতত ভালো ফলাফল করলে, কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমার কিন্তু ওই জ্ঞানটা কোনো কাজে আসে না এবং সেখান থেকে ভালো কিছু কিন্তু আশা করা যায় না। এক একটা শিক্ষার্থী তার নিজ নিজ দেশের এক একটা ভবিষ্যতের সম্পদ, আর একটা দেশের সম্পদ হিসাবে তৈরি হতে গেলে সেখানে কিন্তু বাস্তবিক জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে হয়, যেটা মুখস্থ বিদ্যা দিয়ে সম্ভব নয়। কোনো শিক্ষার্থী রয়েছ যারা পড়াটাকে শুধু মুখস্থই করতে চাও, মুখস্থ করার প্রবণতা তোমাদের মধ্যে কাজ করে। এই যারা মুখস্থই করতে পারে তারা তো ইচ্ছা করে মেধাটাকে খাটিয়ে ওই নির্দিষ্ট বিষয়টাকে মন থেকে অনুধাবনও কিন্তু করতে পারে, যদি সেই সদিচ্ছাটা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে থাকে। তাহলে আমরা মুখস্থ কেন করব? মুখস্থ না করে পড়াটাকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। ওই নির্দিষ্ট টপিকসটায় কি বলেছে, তার মূল বক্তব্য কি, সেটা মন থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা জিনিস বাস্তবিকভাবে শিখতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে ওই জ্ঞানটাকে আবার বাস্তবিকভাবে কাজে লাগানো যায় এবং নিজেকে একজন সমৃদ্ধ মানুষ হিসাবে তৈরি করা যায়, যাতে তোমার ওই জ্ঞানটাকে দেশের কাজে তুমি ব্যয় করতে পারো। দেশের স্বার্থে তুমি ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজেকে দেশের একজন সম্পদ হিসাবে নিজেকে পরিগণিত করতে পারো। এইভাবে করে পড়াশোনা করতে হবে। তোমরা যদি মুখস্থ করো, সেই মুখস্থ বিদ্যাটার স্থায়িত্বকাল খুবই স্বল্পকালীন এবং সেটা কিন্তু সেখান থেকে তুমি আসলে তো কিছু শিখতে পারলে না, তুমি তো অনুধাবন করতে পারলে না এবং তুমি সেটার ব্যবহার করতে পারলে না, তাহলে তোমার সেই জ্ঞানটা তো বৃথা। এজন্য তোমরা যে টপিকস নিয়েই পড়াশোনা করবে না কেন, ওই টপিকসটাকে মন থেকে আত্মস্থ করার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে এবং যাতে সেটাকে তোমরা বাস্তবে কাজে লাগাতে পারো, ইউটিলাইজ করতে পারো ওই জ্ঞানটাকে। সেইভাবে করে জ্ঞানটাকে আহরণ করতে হবে। ওই বাংলা ব্যাকরণে খুব বিখ্যাত একটা ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট। এটা হয়তোবা তোমরা সবাই জানো যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। আসলে কিন্তু অতি সত্য কথা এবং বাস্তব কথা। পুঁথিগত বিদ্যা এটা কিন্তু আসলে কোনো কাজে আসে না। এই জন্য এখন থেকে সকলে চেষ্টা করবে যে বিষয়টাই যখনই পড়বে, যখনই খাতা কলম নিয়ে একটা নির্দিষ্ট টপিকস নিয়ে পড়াশোনা করা বা স্টাডি করা শুরু করবে, তখন সেটাকে মন থেকে আত্মস্থ করার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে। মুখস্থ না করে গল্পের আকারে পড়াটাকে নিজের মস্তিষ্কের মধ্যে স্থান দেওয়ার চেষ্টা করবে। দেখবে তুমি আস্তে আস্তে জ্ঞানে সমৃদ্ধশালী হচ্ছ এবং জ্ঞানে সমৃদ্ধশালী হলে তুমি দেশের একটা সম্পদে পরিণত হতে পারবে। দেখো, আসলে একটা দেশ, সেটাকে কিন্তু সম্পদ বলে গণ্য করা হয় না, কিন্তু তুমি নিজে যদি দেশের প্রয়োজন যদি হয় যে কোনো না কোনো কাজে তোমাকে দেশ ব্যবহার করতে পারতেছে, বা দেশের জন্য তুমি যদি কাজ করতে পারতেছো, বা দেশকে যদি তুমি কোনো কিছু দিতে পারতেছো, তাহলে তুমি কিন্তু দেশের একজন সম্পদ। অতএব এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি দেশের একজন সম্পদ হব,
এমনভাবে পড়াশোনা করতে হবে, তোমার আগ্রহ নিয়ে নির্দিষ্ট টপিকসগুলোকে মন থেকে অনুধাবন করে তারপরে পড়াশোনা করতে হবে। মুখস্থ বিদ্যার প্রতি লক্ষ্য দেয়া যাবে না। মুখস্থ বিদ্যার জ্ঞান কোনো কাজে আসে না। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।